দেখো বন্ধুরা, বলেছিলাম না আগের ভিডিওতে কঙ্কালি তলায় কি মাথার মধ্যে দেখো আঁকিবুকি করে দিয়েছে কিরকম। আর গরমে দেখছো রৌদ্র দেখো না, রোদ্দুরে আমার সিঁদুর আর চন্দনে একবারে কপালটা একবারে মাখামাখি হয়ে গেছে। আর ওইদিকে দেখো বুড়ি বসে আছি ধারে। বুড়িও তো গরমে মানে এত গরম আর কিছু বলবার নেই। ওরও গাড়ি থেকে বেরোলে ওরও কষ্ট হচ্ছে। এই দেখো গা ঝলকাচ্ছে আর মাঝে মাঝে নেতিয়ে পড়ছে। এই দেখো চলো এখন আমরা এগিয়ে যাচ্ছি। দেখো নেমে পড়েছি সোনাঝুরি হাটে। চলো একটু আগে এগিয়ে দেখি এখানের হাটটা কেমন। যারা যারা দেখোনি তারা তারা এক ঝলকে দেখে নাও। আর ওই দেখো এখান থেকেই বসে পড়েছে। তবে শনি রোববার আসলে নাকি, রোববার কি সঠিক বলতে পারবো না, কিন্তু জানি শনিবার নাকি বিশাল কয়েক হাজার দোকান বসে। কিন্তু আমরা তো শনিবার আসিনি। এই দেখো কত রকমের দেখছো জিনিসপত্র বসেছে, সব নানান ভ্যারাইটি রকমের জিনিস। এইগুলো দেখো, এগুলো কি, এগুলো মনে হচ্ছে তোমার কুর্তি আছে, কুর্তি বা পাঞ্জাবি কিছু হবে। এগুলো দেখো ব্যাগ, ভ্যারাইটি রকমের ব্যাগ দেখো এগুলো আছে। এগুলো হচ্ছে পাঞ্জাবি আছে। আর এইগুলো কি দেখি, চলো একটু এগিয়ে যাই। এগুলো মনে হচ্ছে ব্যাগ। ওরে বাবে, দেখছো কত রকমের ব্যাগ আছে। এগুলো হচ্ছে বাচ্চা থেকে না, এই বাচ্চাটার কাছ থেকে আমরাও ব্লাউজ নিয়েছি। দেখো এই যে কালো ব্লাউজটা দেখলে আমার না খুব পছন্দ হয়েছিল। সেই ব্লাউজটা না আমি নিয়েছি, দারুণ হয়েছে ব্লাউজটা জানো তো। এই যে কালো হাত দিয়ে আমি যেটা দেখাচ্ছি ওই ব্লাউজটা আমি নিয়েছি। তা কত রকমের ব্লাউজ দেখছো, অনেক রকম ভ্যারাইটি রকমের ব্লাউজ। এগুলো ব্লাউজ। আর বুঝতেই পারছো যে যদি শনিবার আসা হয় না তাহলে আরও মানে নাকি কয়েক হাজার দোকান বসে এখানে। আমার তো আগে আসা ছিল না, এই প্রথমবারই আসলাম। এই যে আমার মামাতো দিদি, এইদিকে দেখো আরও বসেছে, ব্লাউজ আছে। এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ আছে যেখানে বাউল গান হচ্ছে। ওনারা বসে ওখানে বাউল গান করছে। আমরা একটু ভিডিও তুলে নিলাম, ফটোও তুলে নিলাম ওনাদের। আর এইদিকে দেখো গাছগাছালিতে ভরা বসার জায়গাও রয়েছে। আর কত সুন্দর দেখছো, বসার জায়গাগুলো সুন্দর করে বাঁধানো রয়েছে। ওই দেখো সাংস্কৃতিক মঞ্চটা দেখেছো, আমার দিদিরা, আমার জামাইবু, আমার বর সবাই ফটো তুললো। তো আবারও ওই দিকটায় চলো যাই, দেখি ওই দিকটায় কী আছে। এই দেখো এখানেও বসার জায়গা রয়েছে, খুব সুন্দর করে বসার জায়গাগুলো রয়েছে। ও ওই দিকে রয়েছে না আমার কুটি বলে একটা দোকান রয়েছে, বুঝেছো, শপিং মলের মতন। ওর ভেতরের জিনিসগুলো খুব সুন্দর। এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রয়েছে। এই দেখো আমার কুটি বলে লেখা রয়েছে। দেখো এখানে বাইরে আবার রয়েছে সব ছেলেদের পাঞ্জাবি। আমরা দরদাম করে কিছু পাঞ্জাবি নিয়ে নিলাম। বেশিটাই সাদার উপরে সাইডে আসছিল, কিন্তু সাদাটা নিলে তো খুব বেশি দিন মানে থাকে না। তো অন্য কিছু নেওয়ার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু আবার সাইজে ঠিকঠাক আসছিল না। তো যাই হোক, যেখান থেকে হোক কিছু পাঞ্জাবি আমরা নিয়েছি। আর ওই দিকেও দেখো কিসের দোকান রয়েছে, সব অনেক রকমের দোকান, না আসলে বুঝতে পারবে না। এখন এই আজকে তো তোমার বুধবার, তো সেই জন্যে কী বলো তো, খুব একটা দোকান বেশি বসেনি। বসেছে কিন্তু এই যে কয়েক হাজারের যে দোকানের মেলা সেইটা বসেনি। তো আমরা এর মধ্যে থেকেই দেখে নিলাম, কেন আমরা তো আগে আসিনি এই মেলাটা। এই দেখো বিছানার চাদর দেখছো কি অসাধারণ দেখতে। এই চাদরগুলোও না আমরা নিয়েছি। আর সাইজ কিন্তু অনেক বড়, 6-7 খাটের এগুলো। আর দামও খুব সস্তা। তোমরা গিয়ে দেখতে পারো যারা যাওনি, হাটটা একবার ঘুরে এসো, পরিবেশটা এত সুন্দর না কি বলবো। তো ওই দিকে আরও আছে অনেক রকমের দোকান, হার কানের দুল অনেক রকম জিনিস আছে। ওইটা দেখছো, ওইখান থেকে ওই যে রাস্তার মুখ, ওখান থেকেই ঢুকতে হয়। আর এরা না দূর দূরান্ত থেকে গাড়ি দেখছো দাঁড় করানো, ওই গাড়ি করে করে মাল নিয়ে এসে এখানে বসে, আবার বেচাকেনা করে গাড়ি করে চলে যায়। আমরা দেখো এর কাছ থেকে, মহিলার কাছ থেকে দুটো চাদর নিয়ে নিলাম দুজনে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যদি সোনাঝুরি হাট যদি কারোর ঘোরা না থাকে তাহলে একবার অবশ্যই ঘুরে এসো। আর এই দিকে দেখো কি আছে, দেখো ওই যে ওই দেখো ওই ভেতরে দেখতে পাচ্ছ, ওদিকেও কিন্তু ওটা
হচ্ছে মেন রোড, আর এই রোডের থেকে ওখান থেকে নেমে এসে ভিতরের দিকে কিন্তু হাটটা। তোমরা কিন্তু যেতে যেতে লক্ষ্য করবে, গাড়ি থেকে করে যদি আসো তাহলে বাঁদিকে পড়বে। এখানে কোনো লেখা কিন্তু নেই যে লেখা খুঁজতে খুঁজতে আবার যেও না, কোনো রকম তোমার ব্যানার কিছু টানানো নেই যে এটা সোনাঝুরি হাট, এখানে নামতে হবে। তোমরা দেখে দেখে একটু খুঁজে নেবে, ঠিক আছে? রাস্তার ওপরেই পড়বে। হ্যাঁ, আর চলো আবার ওই দিকটায় যাই দেখি। এই যে আমার দিদি জামাইবাবু দেখো ওরা নিয়ে নিল, আমিও নিয়ে নিলাম চাদর। আর ওই দিকে দেখো ওদিকেও অনেক দোকানপাট প্রচুর রয়েছে, বলছি না খুঁজে খুঁজে দেখে নিতে হবে, একটু সময় ধরে এখানে আসতে হবে, যাতে দেখতেও কিন্তু সময় লাগবে তোমাদের, মানে দেখে শুনে বুঝে সুঝে এখানে মার্কেটিং করতে হয়। আর এখানে কিন্তু হ্যাঁ দরদামও করা যায়, কিন্তু ওরা কিন্তু অনেক অনেক দাম বলে। এই যে আমার কর্তাকে দেখো, তোমাকে কিন্তু দরদাম করেই এখান থেকে কেনাকাটি করতে হবে। তো আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর তোমার পরিচিতদের মধ্যেও এই ভিডিওটা শেয়ার করবে, কেন অনেকের হয়তো নাও দেখা হতে পারে এই সোনাঝুরি হাট। কেন আমার নিজেরই তো দেখা ছিল না, এটা কি বলো তো স্টেশন রোড থেকে অনেকটা দূরে, তো তাই জন্যে যখনই গাড়ি করে তারাপীঠে যাই এদিকটায় কিন্তু আসা হয়নি। এই দেখো এখানে ওনারাও আবার আসন পাচ্ছে, বসে বাউল গান করবে, জায়গায় জায়গায় বসে ওনারা বাউল গান করেন। এত সুন্দর পরিবেশ। চলো ওই দিকে দেখো, ওই দিকে দেখছো সাঁওতালি নাচ হচ্ছে, এইবার কি কাণ্ড হবে দেখো না তোমরা, বাবরে বা কী ঝামেলা পাগলো আমার। এই দেখো দেখেছো, আমাকে তো জেরাজেরি করছে নাচের জন্য, আমি কি থরি নাচতে পারি? তো ঠিক আছে, আবদার করলো যখন, শুনলো না যে আমি তোমরা নাচো আমি তোমাদের ভিডিও করি, শুনলো না, আমাকে অমনি টেনে নিয়ে চলে গেল। অগত্যা কী করব, আমিও চললাম যেটুকুনি পারলাম, একটু আনন্দ উপভোগ করে নিলাম, আর ওদের সাথে তালে তালে দেখো আমিও একটু নেচে নিলাম। যাই হোক গে, সব কিছুই তো সঠিকভাবে হয় না, সবাই সব কিছু পারেও না। ওই দেখো আমি না আবোল তাবোল ভাবেও আবার হাত পা নেড়ে দিয়েছি, আমার তো আর নাচ ভালো করে আসে না। এই দেখো আরও একজন অন্য আর একজনও আছে। তো দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর আমার এই নাচ দেখো বোকা বোকা নাচ, আমার কেমন বাজে ব্যাপার না বলো তো? কী করবো, যাকে ওরা অত করে করলো ভালো লাগে, আর হাসিও লাগছে। আমি না পরে যখন দেখছি ভিডিওটা সত্যি হাসতে হাসতে আমার না কী বলবো তোমাদের, ছি ছি এটা কি নাচ হলো দেখো, কি এই বাজেভাবে আমি হাত পা নাচছি, কি নিজেই আমি হাসতে থাকছি। যাক গে, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর একবার জানিও, কেন এই নাচটা তো তোমরা আর আগে দেখোনি, আমার নাচটা তো তোমরা পরে দেখলে। তো এই দেখো আরেকজনকেও ডেকে নিয়ে আসতে চলেছে, তা আমি না ওই ফাঁকে আবার প্রুফ করে চলে আসলাম। ঠিক কী বাজে ব্যাপার বলো তো, আমরা কোনো দিন কি আর সেইভাবে নেচে দেখেছি? তাই আমার কর্তাকে বললাম যে আমি তো জানি না ওদের কি দিতে হয় না দিতে হয়, আমার কর্তাকে বললাম যে ওদের একটু দক্ষিণা দিয়ে দাও, তাই আমার কর্তা একটু দক্ষিণা দিয়ে দিল। আবার দেখো হাটের দিকে চলে আসলাম আমরা, এইখানে এই যে পাঞ্জাবি আর খুঁজে খুঁজে পাচ্ছি না গো, সাইজে আসছে না, আমার কর্তার একটু রোগা তো সাইজে আসছে না, যেটা সাইজে আসছে সেটা আবার সাদা সাদা না নিতে ভালো লাগে, পরতেও ভালো লাগে, দুদিন পরার পরে সাদাটা যেমন একটু লালচে হয়ে যায়, তাই চাইছিলাম একটু অন্য সুন্দর প্রিন্টের মধ্যে সাদা ছাড়া, কিন্তু পেলাম না, সাইডেও আসলো না, তাই এই অগত্যা একটা অন্তত নিয়ে নিলাম, গেছি যখন চিহ্ন হিসাবে। পছন্দ হলো না ঠিক, কিন্তু একটা ওই স্মৃতিচিহ্ন হিসাবেই নিয়ে নিলাম। এই দেখো না কি সুন্দর গাছগাছালিতে ভরা না এই জায়গা, অবশ্যই তোমরা একবার যেও, তবে গরমে যেও না, প্রচণ্ড গরম, 45 ডিগ্রি প্রায় কাছাকাছি টেম্পারেচার আছে। আমাকে দেখেই তো বুঝতে পারছি যে আমরা একেবারে ঘেমে নিয়ে চান করে গেছি, যে তার বলবার নয়। ওই দেখো আমাদের একটা, আর আমার জামাইবাবুর একটা, দুটো একই রকম পাঞ্জাবি নিয়ে নিলাম, আর সাইজে একটু হেরফের হবে। তো আজকের ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেল, আর বেশি বড় করব না। তো
তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তোমার পরিচিতদের মধ্যে শেয়ার করো যারা সোনাঝুরি হাটে যায়নি, হয়তো তাদের কোনো কাজে লাগতেও পারে। তো আজকের মধ্যে এখানে রাখছি, আমি আসি, ফের টাটা, বাই বাই।